যুদ্ধ করতে টিয়ার দরকার আছে না নাই? মুসলমান জীবনত ফগড়তে টিয়া বাইর করি আরে যুদ্ধ লাগছে আর নিল এতল্লে মার হাত দে ঠিক না বেটি খাও না এতল্লে মার হাত দে সম্পদ সুবিধার অর্ধ না লাঠি মারি মারি সম্পদ কাফেরা হারি লইব আর কারণ মাঝে ঠিক না বেটি খাও আর কারণ মুসলমান যুদ্ধের প্রস্তুতি যদি 70 বছর পর্যন্ত তারা মারের তারা যদি একটু সতর্ক হয় যুদ্ধের ট্রেনিং লয় সম্পদ আস্তে আস্তে বেশি কাফেরদের বিরুদ্ধে আফগানের মুজাহিদের মতো তৈরি হইতে বলি আল্লাহ কি কসম হলো মুসলমানের কাফেরে জুলুম করে দেশত তুমি বিতাড়িত করে নেওয়া ঠিক না বেটি খাও কাফের হলে বকুন লয়া কাফের হলে ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও তাদের সাথে চলাফেরা ছেড়ে দাও তাদেরকে তাদের মোকাবেলা করার জন্য যা প্রস্তুতি লওয়া লাগায় তৈয়ারি নেওয়া লাগে তৈয়ারি নাও আল্লাহু আকবার হ কাফের বর্মার দেশের মুসলমান হলরে একের পর এক 70 বছর পর্যন্ত অনারত ইতিহাস মানত আছে কিনা তা তো না জানি 70টি বছর পর্যন্ত তারারে লোহা ফিজারের ভিতরে পাখির বাচ্চারে বন্দি রাখি যেমন জুলুম করে ঠিক এভাবে মুসলমান হলরে আর ভাই অনারার মা অনারার বাপ আর অনারার বাপ হলরে মারি মারি লোহার ফিজারের ভিতরে যেমন চায় যখন চায় মন চাইছে যখন জুলুম তখনই করেছে ঠিক না বেটি খা আফগানিস্তানের মধ্যে ছোট্ট একটি হতা হই শেষ করে দিই আফগানের মধ্যে যুদ্ধের ফোস তৈরি হয়ে কিভাবে ওনারা জানো অনেকের জানা থাকতেও পারে নাও থাকতে পারে ভাই বোন দুজন ওসামা বিন লাদেন মুজাহিদদের কমান্ডার সৌদি আরবের মধ্যে আসিল কিন্তু আফগানের মধ্যে হনা মুজাহিদ ন আসিল মুজাহিদ জন্ম এবার সর্বপ্রথম যে দুজনের তো মুজাহিদ শুরু হয়ে আজি আসে মুজাহিদের বিনিময় আফগানের জমিনের মধ্যে ইসলামী হুকুমত কায়েম হয়ে ঠিক না বেটি খাও নামাতে নকামাতো দৌড় করে খাও না ঠিক না বেটি আফগানের জমিনত দুজন ভাই বোন বোনের সামনে বাইরে দরিয়ে রে বাবে নেড়াইয়ের গুলি করে দিল কথা খেয়াল করো তারা দুজন ভাই বোন দান কাটিবার লাগিয়ে দে জমিনের মধ্যে এমন অবস্থার মাঝে বাইরে ভাবে নেড়াই যেতে ভাবে গুলি করে দে বনে হদ দে মনে মনে চিন্তা করে দে আর বাইরে আর সামনে এভাবে মারি ফেলাইব সুতরাং আয় বরদাস্ত করিতে আইতাম আয়তে মুসলমানের মেয়ে আর আর বাইতে মুসলমানের বাচ্চা কালমাওয়ালার বাচ্চা হযরত ওমরের সৈনিক হযরত আলীর সৈনিক সুতরাং কাফেরদের কাছে মাথা নত করে দুনিয়ার থেকে বিদায় নিব এটা তো হতে পারে না ঠিক না বেটি খাও বনে এল হয়ে রে আতটা শিলদের দান কাটের হাসি লই রে কাফের জিবা গুলি করতে বাইরে পাট করে লাভ দিয়ে যায় বাইরের হল্লা সাইডে ঠাপ করে ঠান দি গাট করি কাফের এবার ওই আমেরিকার সৈনিকের খল্লা দুয়ান করি বেলাইয়া আল্লাহু আকবার হ দেহত্তর খল্লা আলাদা করে দিয়ে ওগা মহিলা মেয়ে ফোয়া তারপরে পাকগির অস্ত্র হাড়ি বেলাইয়া দিবার অস্ত্র বাবা আতর লই দাম 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 অটুট দিয়ে মুসলমান আর জানলে শুদ্ধর ভাইয়ের ভাই বলি মনে করি আল্লাহ তাআলা হদ্দ তোমার মার ফেরা শুদ্ধর ভাই শুধু শুদ্ধর ভাই না কালিমা ওয়ালা মুমিন যে দুনা সে বেগুন হলে তোমার শুদ্ধর ভাই এক ভাইয়ের কাফের কলে গরর ভিতর ঢুকাই এক ভাইয়ের মারি ফেলাইবো আরেক ভাইয়ের হাড়ি ফেলাইব মা বোনের জহরা দিব গোড়া ফৈন্দরে শহীদ করে দিব বুড়া বুড়া মানুষের শহীদ করে দিব জানাজা ফেরাবার সুযোগ না দিব নদীর মধ্যে হল্লা বাসিব জমিনের মধ্যে হল্লা বাসিব পাহাড়ের উপরে মুসলমানের লাশ তাইব করে শিয়ালে মুসলমানের করে লাশ খাইব আরেক কালিমা মুসলমান ওয়ালা কোনদিন বরদাস্ত করি না পারে ঠিক না বেটি খাও না এত লাই আয়রা হইতে এ জায়গার তুমি ঘোষণা দিই সমস্ত বাংলার মুসলমান তলোয়ার হাতে নাও 47 হাতে নাও ট্রেনিং ফিলে যাও যুদ্ধের ব্যবস্থা নাও ট্রেনিং দিয়ে সমস্ত মুসলমান সৈনিক বনে আর কানার কাফেরদের বিরুদ্ধে লড়াই করি মুসলমানের পক্ষে লড়াই করি হয়তো গাজী হইম না হই শহীদ হইম ঠিক না বেটি খা হারা হারা শহীদ বল্লা বাজি আসো হাত তোলো আল্লাহ পাক আর বেগুনের কবল ফরমা কামিন হ মুসলমান তো ইত্তেফাক মুসলমান তো ভাই ভাই এক ভাইয়ের মারিব আর একবার সাইতা কিনতে পারে না হাতাল্লাই সয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে کرام রিদওয়ানুল্লাহ আনহুম আজমাইন কেন একজন আল্লাহ একজন তালাসিল রাসূলের প্রতি সাহাবাগণ কি রে টানাসিল ছ
মুহাম্মদ বিন মুসলিমা একজন সাহাবি, আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা কেরাম ওর হদে হদো সাহাবা কেরাম কাব বিন আশরাফ নামর ইহুদি, ইতি তো বেশি বড় জালেম, সব সময় আয় রসুলের বদনাম করে, সব সময় আল্লাহ পাক আল্লাহ রব্বুল আলমিনের বদনাম করে, শাকায়াত করে, সমালোচনা করে। আর সব ইবা সিল্লিকি কবি কাফেরদের ইহুদি কলের ভিতরে কবি আসছিল, শায়ের আসছিল, শের ফরইয়া। এই কবি ইতে সব সময় শের বানাইতে দেয় আল্লাহর বিরুদ্ধে এবং মুহাম্মদের বিরুদ্ধে, সাহাবা কেরামের বিরুদ্ধে, দিন বিরোধী কিছু গানকল গাইত, সমাজের মাঝে ইয়া ছড়াই দিত, আর সব সময় বদনাম করিত রসুলের এবং সাহাবা কেরামর লই আল্লাহ রসুলের খতম করিবার ব্যাপারে কাফের কলের সব সময় জাহাদ আল্লাহ উদ্বুদ্ধ করিত, নওয়াজবিল্লাহ। বল দিত, সাহায্য সহযোগিতা যা লাগে তা দিত, অর্থ দি, জান দি, মাল দিয়ে রে রসুলের দুনিয়া খতম করে দিবল্লাই হামিং করত। হনে কাব বিন আশরাফ ইহুদির ডর শ্রেষ্ঠ বড় জমিদার, বড় বদমাশ, বড় লুচ্চা, বড় জানোয়ার, রসুলের খতম করে ফেলাবার সিদ্ধান্ত লো অত্যায়িত। আরেকদিন সাহাবা কারাম লই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে সমস্যা হইয়ে একসাথে হন চাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলের মহাব্বত যার দিল মজা আছে, ইবা আওয়াজ এনো রাইন নেবারি অটোমেটিক আওয়াজ আই যাবে, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রসুল হদ্দে তোমার ভিতরে হনাস কাব বিন আশরাফের হল্লাওয়া আনিয়রে আর মনটা হাজির করে তারিবে। এতক্ষণের মধ্যে একজন সাহাবী হাত তুললি, সুবহানাল্লাহ। এবার নামল দে সাহাবী জিবা হাত তুললিবা মুহাম্মদ বিন মুসলিমা, এ সাহাবী বা হাত তুলি হদ্দি ইয়া রাসূলুল্লাহ